দেখুন, আমাদের পাহাড়ে শীতের সকালে যখন উঠোনে মিষ্টি রোদ উকি দেয়, তখন আমার চাচা বাগান থেকে গোলাপ ফুল নিয়ে আসে। একদম তাজা লাল গোলাপ। গোলাপের পাপড়ি একটা একটা করে খুলে আলাদা করে পাপড়িগুলোকে রোদে ভালোভাবে শুকিয়ে কুরকুরে করে নেওয়া হয়। মচমচে গোলাপের পাপড়িগুলো একটি কুটুনি সাজে নিয়ে ভালোভাবে কুটে নেওয়া হয়। এমন ভাবে মিহি করা হয় যেন রং আর ঘ্রাণ দুটোই থাকে অটুট। এবার কিন্তু গাঢ় রং বানানোর পালা। আর সেজন্য নিব শুকনো গোলাপের রেণু। এই রেণু সেই পুরনো জমানা থেকে রানী মহারানীদের সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত হয়ে আসছে। এবার এই রেণুগুলোকে পিষে একদম মিহি পাউডার করে নিব। আর মিহি পাউডার থেকেই বানানো হয় বেগুনি ও লাল রং। এখন এই রংগুলোকে প্রসেসিং করার পালা। যেহেতু আমরা কেমিক্যাল ফ্রি লিপস্টিক বানাবো, তাই পাউডার গুলোকে চুলায় হালকা আঁচে গরম পানিতে সেদ্ধ করে নিব। এবার কিছু লেবু ছিলে লেবুর রস মিক্সড করে নিব। একটি কাপড়ের সাহায্যে সেকে নিয়ে পানি আলাদা করব ও ফিটকারি মিশিয়ে নিব। সফট মোলায়েম লিপস্টিক পাওয়ার জন্য গোলাপের পাপড়িগুলোকে আবারও সেকে নিব। একটু রোদে শুকাতে দিব। রোদে ভালোভাবে শুকিয়ে গেলে এগুলোকে পিষে গুঁড়ো পাউডার করে নিব, যা একদম গোলাপি পাউডারে রূপান্তরিত হয়ে যায়। এবার একটি পাত্রে বাদামের তেল নিয়ে এতে মেশাবো মৌমাছির মোম ও সিয়া বাটার। আর এতে গোলাপের রং ঢেলে অল্প আঁচে চুলায় ভালোভাবে মিশিয়ে নিব। এখন লিপস্টিক ছাঁচে ঢেলে ঠান্ডা করে নিব। পুরোপুরি যখন জমে যাবে, তখন ছাঁচ থেকে বের করে স্টিকে সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুন্দর লিপস্টিক। ধৈর্য ও পুরানো ঐতিহ্যের সাহায্যে তৈরি এই লিপস্টিক রানী মহারানীদের সময় থেকে এখনো সবার কাছে খুবই জনপ্রিয়, যা প্রতিটি হাসিকে করে তোলে আরো অমলিন, আরো সুন্দর।